সপ্তাহ ঘুরতে না ঘুরতেই আবারও গাজা দখল করার বিতর্কিত পরিকল্পনার প্রতি অঙ্গীকার প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি গাজাকে মধ্যপ্রাচ্যের রিভেরিয়া হিসেবে গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেছেন, যা হতবাক করেছে পুরো বিশ্বকে। অপরদিকে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসও হুঁশিয়ারি দিয়ে বলেছে যে এ ধরনের উদ্যোগে নেমে আসবে ভয়াবহ বিপর্যয়। সোমবার এ তথ্য জানিয়েছে আল জাজিরা। তবে এবার ট্রাম্প আরও এক ধাপ এগিয়ে বলেছেন তিনি গাজা কিনে নিতে ও এর মালিকানা গ্রহণের সংকল্প করেছেন। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী গাজার নিয়ন্ত্রণ নিয়ে সেখানে পুনর্গঠন কার্যক্রম শুরু করা হবে। তিনি উল্লেখ করেছেন গাজাকে একটি বড় আকারের আবাসন প্রকল্প হিসেবে বিবেচনা করতে হবে, যেখানে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর উচিত নতুন করে এই অঞ্চলের উন্নয়নের দিকে মনোযোগ দেয়া। এদিকে এই পরিকল্পনা নিয়ে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস সহ আন্তর্জাতিক মহলে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। হামাসের রাজনৈতিক শাখার সদস্য ইজ্জাত আল রিশেক জানিয়েছেন, গাজা কারো সম্পত্তি নয় যে এটা কেনা বেচা যাবে, এটি আমাদের ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। অপরদিকে দখলদার ইসরায়েলের বর্বর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের প্রস্তাবের প্রশংসা করে একে বৈপ্লবিক ও সৃজনশীল হিসেবে অভিহিত করেছেন। তবে প্রতিবেশী দেশ মিশর ও জর্ডান ফিলিস্তিনিদের গ্রহণের আহ্বান নাকচ করে দিয়েছে। রোববার সৌদি আরবও নেতানিয়াহুর এই প্রস্তাবে তীব্র নিন্দা জানিয়েছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে অভিযোগ করেছে, গাজায় ইসরায়েলের অপরাধ থেকে নজর সরাতেই ইসরায়েলি নেতা এসব কথা বলছেন। ট্রাম্পের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে গাজা উপত্যকার ভবিষ্যৎ কি হবে তা নিয়েই বিশ্বজুড়ে চলছে আলোচনা। ফিলিস্তিনি জনগণের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করে কিভাবে এই অঞ্চলের উন্নয়ন সম্ভব তা নিয়েই উঠেছে প্রশ্ন। হাওলাদার শামীম, RTV।